আসলেন না। এমন অবস্থায় ওই 7 বছর বাচ্চা বশির কেরাইটা যুদ্ধের মধ্যে তার বাবা গেছিল। এই বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে গিয়ে ডাকে, ও আল্লাহর নবীর স্বামী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী গো, কিছুদিন আগে আমার আব্বা ফজর নামাজ পড়িয়া আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। এখন নবীজি যুদ্ধের ময়দান থেকে আপনি ফিরে বাড়িতে আসলেন, সমস্ত সাহাবায়ে কেরাম ফিরে বাড়িতে আসলো, কিন্তু আমার আব্বা উকবা রাদিয়াল্লাহু আনহু এখনো আসে নাই। এখন নবীজি আমার আব্বা কোথায়? আমার আব্বা দিয়ে এখনো আসে নাই। ওই 7 বছরের বাচ্চা নবীর দরবারে গিয়ে কান্দে আর বলে, আল্লাহর নবী গো, সমস্ত সাহাবায়ে কেরাম ফিরে বাড়িতে আসলো, আপনিও ফিরে বাড়িতে আসলেন, কিন্তু আমার আব্বা দিয়ে এখনো বাড়িতে আসে নাই। এখন নবীজি আমার আব্বা কোথায়? এখন নবীজি আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই, আমি বসির কার সঙ্গে ঘুমাবো? আমার আব্বা একটু চিন্তা করলো না যে আমি বসির কি উপায় হবে? আমি 7 বছরের বাচ্চা, আমার তো মা নাই, ভাই বোন কেউ নাই, আমি বসির কি উপায় হবে? আমি বসির কার সঙ্গে ঘুমাবো, কার সঙ্গে থাকবো? আমার আব্বা কি একটু চিন্তা করলো না? আমার নবীজি ওই যে সূর্য লাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখনো দিয়ে আমার আব্বা ফিরে বাড়িতে আসে নাই। নবী গো, আমার আব্বা কোথায়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, প্রভু গো, এই 7 বছরের বাচ্চাকে আমি কি বুঝ দিব? এই বাচ্চার জান্নাত জাহান্নাম কি বুঝবে? শহীদ কি বুঝবে? এই বাচ্চা আমি কি বুঝ দিব? আল্লাহর নবী কান্দে, একবার আকাশের দিকে তাকায়, আবার নবী জমিনের দিকে তাকায়। আমি 7 বছরের বাচ্চারে কি বুঝ দিব? আল্লাহর নবী কান্দে। 7 বছরের বাচ্চা বসে আছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কথা বলে, আমি বসে কি ভুল করেছি? নবী গো, আমি বসে কি ভুল করেছি? কথা বলেন না, আমি বসে কি অন্যায় করেছি? আমার নবীজি আমার আব্বা দিয়ে কোনো ফিরে বাড়িতে আসে নাই, কথা বলেন না। আল্লাহর নবী কোন কান্দা দিয়ে কান্দে, আমি কাঁদবি বসে আর কান্দিস না, তোর আব্বা যুদ্ধের ময়দানে গিয়া, আমি বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়া তোর আব্বা শহীদ হয়ে গেছে, আল্লাহ তৈরি জান্নাতে তোর আব্বা পৌঁছে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বশির রে, আর কান্দিস না, আজ থেকে জিন্দিগি জ্বললে আমি বিশ্ব নবী তোর জিম্মা হয়ে গেলাম। চিন্তা করে দেখেন, সাহাবায়ে কেরাম সন্তানকে ছেড়ে দিচ্ছে, বাপ মা ছেড়ে দিচ্ছে, সম্পত্তি ছেড়ে দিচ্ছে, এরপর আল্লাহর নবীর দরবার তারা ছেড়ে নাই, আল্লাহর নবীকে ছেড়ে নাই। নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিছে, জান দিছে, মাল দিছে। তাই আমার একদিন হাসান হুসাইন যাবে, আব্বা হযরত উমর হযরত আলীকে বলছে, আব্বা আপনি কি আমাকে মহব্বত করেন? হ্যাঁ তোমাকে মহব্বত করি। আপনি কি আমার মা ফাতেমাকে মহব্বত করেন? হ্যাঁ মহব্বত করি। আপনি কি আমার মাকে মহব্বত করেন? হ্যাঁ মহব্বত করি। আপনি কি আমাকে মহব্বত করেন? হ্যাঁ মহব্বত করি। এই বলতে যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জি বলে, যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য আপনি কি ঘরে বসে থাকবেন নাকি যুদ্ধের মধ্যে যাবেন? এমনি হযরত আলী বলেন, এ হুসাইন শোনো, আর তুমি এই সমস্ত কথা আমার সামনে বলবা না। এই মতজি চলে কেন? তোমার ভাই হাসান কেন? হুসাইন কেন? তোমার মা ফাতেমা কেন? এমনকি আমার সন্তান কেন?
আল্লাহর নবীকে যেরকম সুবহানাল্লাহ। তারা ছিল আশিক রাসূল, যেরকম ঠিক কিনা? সন্তান হারাইছে, স্ত্রী হারাইছে, বাড়ি গাড়ি সম্পত্তি সব ছাড়িয়েছে, এরপর আল্লাহর নবীর দরবার তারা ছাড়ে নাই, যেরকম ঠিক কিনা? আজকে যারা নাকি আমাদের সমাজে আশিক রাসূল দাবি করে, শুধু মুখে মুখে আশিক রাসূল বললে হবে না, কার্যকরী কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে, যেরকম ঠিক কিনা? মাথার থেকে পাও পর্যন্ত নবীর সুন্নতটা কি করতে হবে, ব্যবহার করতে হবে, যেরকম ঠিক কিনা? ভাইয়ার আমার, নিজের জান থেকে কি করতে হবে, নিজের জান থেকে, নিজের স্ত্রীর থেকে, সম্পত্তি থেকে, সন্তান থেকে, নিজের প্রাণের থেকেও কি করতে হবে, আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে হবে, যেরকম ঠিক কিনা? ভাইয়ার আমার, সাহাবায়ে কেরাম এরকম ভাবে আল্লাহর নবীকে মহব্বত করতেন। আমরা কে কে রাজি আছি ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামের মতো আল্লাহর নবীকে মহব্বত করে হাত উঠাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাত তুলুন, আমিন। ভাইয়ার আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এখনো গুনাহগার উম্মতের জন্য মদিনায় শুয়ে শুয়ে কান্দে। আর উম্মতরা কি করে, নবীর বিরুদ্ধে কথা বলে। আসেনি এমন উম্মত? আসেনি এমন উম্মত? আসেনি? আপনার এলাকার তাও থাকতে, কিন্তু আমাদের এলাকার বহুত আছে, বহুত উম্মত আছে, কিন্তু নবীর সুন্নত মানে না, বরঞ্চ রাস্তাঘাটে বসে বসে নবীর সুন্নত নিয়ে কুরুক্তি কথা বলে, নবীকে নিয়ে কুরুক্তি কথা বলে, নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, মাদ্রাসা মসজিদকে নিয়ে তারা কি করে, গালি দেয়। ভাইয়ার আমার, এই সমস্ত উম্মত কিয়ামতের মাঠে আল্লাহর নবীর সুপারিশ পাইব? পাইতো না। আল্লাহ নবী বলেন, যারা আমার সুন্নতকে মহব্বত করলো, আমি নবীকে মহব্বত করলো, যারা নাকি আমি নবীকে মহব্বত করলো, সেটা আমি নবীর সুন্নতকে মহব্বত করলো। আমি নবীর সুন্নতকে মহব্বত করা, আমি নবীকে মহব্বত করা, আমি নবীকে মহব্বত করা, আমার সুন্নতকে মহব্বত করা। তাহলে আজকের সুন্নত নামে যদি নবীর আশিক দাবি করি, তাহলে এটা কি আশিক রাসূল হইতে পারে? হইতে পারে না। এই জন্য আমার নবীর আদর্শ মাথার থেকে পাও পর্যন্ত আমাদের লাগাইতে হবে, তাহলে আমরা আল্লাহর নবীর সুপারিশ পাওয়া আমাদের সম্ভব হবে, যেরকম ঠিক কিনা? ভাইয়ের আমার, যেই নবীর কিয়ামতের মাঠে গুনাহগার উম্মতের জন্য সাজদায় পড়ে কাঁদবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই নবী উম্মতের জন্য সাজদায় পড়ে পড়ে কিয়ামতের মাঠে কাঁদবে, ওই নবীর বিরুদ্ধে কথা বলে, চিন্তা করে দেখেন কি আশ্চর্য ব্যাপার। আল্লাহু আকবার। যেই নবীর সুপারিশ ছাড়া কোন নবী রাসূল জান্নাতে যাওয়া সম্ভব না। হতে পারবো? কিয়ামতের মাঠের এমন একটা অবস্থা হয়ে যাবে ভাইয়ের আমার, সমস্ত নবী রাসূল আল্লাহর নবীর জন্য কি করবে? অপেক্ষা করবে।